আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। আজকে আবার সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি। তবে হ্যাঁ, এখন আপাতত আমার স্নান হয়ে গেছে। স্নানের আগে আজ মোটামুটি কি কি রান্না করব সেই প্ল্যান অনুযায়ী জিনিসপত্রগুলো সব কেটে গুছিয়ে রেখে দিয়েছি। পাকুমের অন্য সবজি কেটে রেখে দিয়েছি। আর এদিকে আজকে প্রথমেই আমি কোকোদের ভাতটা বসিয়ে নিয়েছি। ব্যাস, তাহলেই আমার নিশ্চিন্তে ভাতটা ঠিকঠাক টাইম মতো ওদেরকে দিতে পারবো। চলুন এখন আপাতত যাই উপরে, পুজোটা সেরে আসি। কাল রাতে পাখুম বারবার ঘুম থেকে উঠে পড়ছিল, আবার ঘুম পাড়াচ্ছিলাম, আবার উঠে পড়ছিল, যার জন্য আমার আর ওর বাবার ভালো করে ঘুমই হয়নি। মাঝখানে এক পর্যায়ে উঠে বসে বাবার সাথে খেলা শুরু করে দিয়েছিল। জামা কাপড়টা মেলতে মেলতে ছাদে আসলাম, এসে দেখছি আজকে আবার মা নেই। ছানাগুলো আজকে একাই। কি জানি কাল থেকে আবার মাটা এসেছে কি না সেটাই ভয় লাগছে। এই যে দেখতে পাচ্ছেন এই পাখিটাই বাসা দিয়েছিল। এবার এখন আমি বুঝতে পারছি না এটাই মা বা বাবা কে হতে পারে, কিন্তু বা এই পাখিটারই বাসা কিনা, কিন্তু সেম। এই দেখুন, হ্যাঁ ওরই বাসা ঠিক। এই দেখুন দুজনেই চলে এসছে, দুই পেয়ার। কিন্তু উঠছে কেন এরা? আমার দেখে নাকি পালিয়ে গেল। আচ্ছা, আপনারাই তো সাক্ষী। আমি এসে থেকে বাসা দিয়েছে যে গাছটা, ওর কাছে একবারও গিয়েছি? যায়নি তো। তাও ওর বাবা আমাকে বকাবকি করছে, বলছে আবার তুমি ওই গাছটার কাছে গিয়েছো। এখন আমি ওকে কি বলে বিশ্বাস করাবো যে না, আমাকে দেখে ওরা যায়নি, আগে থেকে ওরা ওই তারটাতে বসেছিল। যাই হোক, আর তর্ক বিতর্কে গেলাম না। এখন রান্না শুরু করে দিয়েছি। আজকে করছি ওর বাবার পছন্দের পেঁয়াজ দিয়ে আলু আর বরবটি ভাজা। গত সপ্তাহে এরকম সোমবারেই ওর ঠাকুমা বেরিয়েছিল। দেখতে দেখতে কিভাবে যে একটা সপ্তাহ কেটে গেল বুঝতেই পারলাম না। মোটামুটি এই গোটা সপ্তাহটা জুড়ে এই 7 বছরের যে রান্নার এক্সপিরিয়েন্স বা মামুনি যে রান্নাগুলো করে খেয়েছি, সেইগুলো মোটামুটি ইমপ্লিমেন্ট করার চেষ্টাটা আমি করেছি। এতে আমার নিজেরই খানিকটা সেলফ কনফিডেন্স বুস্ট হয়ে গেছে। যাক, এখন তাও নিশ্চিন্তি। ওর বাবার যে টেনশনটা ছিল, যখন হয়তো ওর মায়ের বয়স হয়ে যাবে আর ঠিকঠাক করে রান্না করতে পারবে না, তখন হয়তো ওর পছন্দের জিনিস আরও খেতে পারবে না। আর যদি খেতেও হয় তাহলে হয়তো নিজেকেই রান্না করে খেতে হবে। এই যে ভুল ধারণাটা, সেটা হয়তো কিছুটা হলেও ভাঙতে পেরেছি। এই দেখুন না আবার কেলেঙ্কারি। আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গ্যাসটা শেষ হয়ে গিয়ে খানিক ঢিলে দিয়ে দিল। রান্না খতম, আমাদের ভাত বসিয়ে দিয়েছি। আজকে মজার ব্যাপার, এই দেখুন সয়াবিনটা আমি মেজারমেন্টে গন্ডগোল করে ফেলেছি। এত বেশি সয়াবিন দিয়ে ফেলেছি যে কড়াই থেকে পারলে এবার উঠছে পড়ে যায়। ফুটো হাঁড়িটা থেকে কনস্ট্যান্ট জল পড়ে যাচ্ছে। আবার এই বড় হাঁড়িতে ভাত না বসালে আমার খুব প্রবলেমও হয়। চলুন বাবাকে খেতে দিই আর আপনাদের সাথে মেনুটাও শেয়ার করে নিই। এই যে প্রথমে তো দেখতে পাচ্ছেন যে ঢেঁড়স ভেজেছি, ডাল করেছি, সয়াবিন আলু করেছি, আর সাথে ওই যে আলু আর বরবটি ভাজা। এবার একটু পাঁপড়টা ভেজে দিই, দাঁড়ান। আসলে ফ্রিজে অনেকটা ওই টক মিষ্টি আমের ঝোলটা থেকে গেছিল। দিদা চলে যাচ্ছে। যখন যা মন হবে ততটা সুন্দর নেই। দাদা 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 কি দেবো? পাগনুটা বসতে শিখে গিয়ে জানেন তো, এখন ঘুমাতে ঘুমাতেও উঠে বসে পড়ছে। জোর করেও আর শোয়ানো যায় না। আবার দাঁড়াতে শিখে গিয়েও আর একটা বিপত্তি, বারবার দেয়াল ধরে উঠে দাঁড়িয়ে পড়ছে। যদি বসাতে চাইছি তাহলে চিৎকার করছে, কান্নাকাটি করছে, জেদ দেখাচ্ছে। ছেড়ে দিলে আবার উঠে দাঁড়িয়ে পড়ছে। আমাদের এই পরিচিত একজনের নাম নতুন পার্লার ওপেন হয়েছে জানেন তো। মনে মনে ভেবেছিলাম যাব, কিন্তু আমি প্রথম কথা তো ভুলে গেছিলাম, দ্বিতীয় কথা যাব বললে কি আর উপায় আছে? সে যেতে গেলে সব জিনিসপত্র গুছিয়ে রেখে যাওয়া, কুকুরগুলোকে আলাদা আলাদা করে রাখা, তারপর পাকুমের সব জিনিসপত্র ভরে নিয়ে তারপর যেতে হতো। যাই হোক, সে বাড়িতেই মিষ্টি পাঠিয়ে দিয়েছে। আর সব মিষ্টির মধ্যে আমার কালো জামটা খেতে বেশ ভালোই লাগে। সেইটা আমি খাচ্ছি আর সিঁড়ি থেকে পলু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আবার ওপরে কি একটা আওয়াজ পেয়েছে, ব্যাস ছুট ওপরে। দাঁড়ান, প্রতিদিনই দেখছি তরকারিপত্রগুলো না কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে, একটু নষ্টর দিকে যাচ্ছে।
তাই আজকে একদম সন্ধ্যেতেই তরকারিগুলো ফ্রিজে ভরে দিলাম। আমার একটু আবার খিদেও লাগছে। সকালে ওর বাবা চপ এনেছিল, চপ দিয়ে ভিজে ভাত খেয়ে নিজে নাক ডেকে ঘুম দিয়েছে। আর আমার ভাগে চপটা রেখে দিয়েছিলাম, সেটাই এখন একটু মুড়িতে মেখে নিচ্ছি, আমি আর মা খেয়ে নেব। উফ, কি কপাল দেখছেন। ভাবলাম একটু শান্তিতে মুড়িটা খাবো, ও মা মুড়িটা নিয়ে বসার সাথে সাথে দেখছি কারেন্টটা চলে গেল। একটু ঝড় আর বৃষ্টি হলে, মানে ঝড়টাও হয়নি, শুধু একটু বৃষ্টি হয়েছে আর একটু দু একবার বিদ্যুৎ চমকেছে, সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেল। এদিকে মেয়েটা এই গরমে ঘেমে মাথা ফাতা একদম ভিজে গেছিলো। তাই ওর দিদা ওকে নিয়ে একটু রাস্তার কাছে এই গেটটা খুলে দাঁড়ালো। তা করতে করতে ওর মাসি দেখছি ফিরেছে একদম বৃষ্টির মধ্যে ভিজে চোপচুপে হয়ে। তাই আমি বললাম আমাকে একটু কুরকুরে এনে দিবি, অনেক দিন খাইনি। আমার জন্য এই কুরকুরে চিপসটা কিনে বাড়ি চললো। ওর বাবাকে ফোন করলাম ছাতা নিয়ে গেছে কি না, কিন্তু ওর বাবা বললো গাড়ি নিয়ে এসেছি। কি করে ছাতা নেব? দেখছেন এত কিছুর মাঝে যে গাড়িটা যে গাড়ির জায়গায় নেই সেটা আমি ভুলেই গেছিলাম। যাই হোক, তারপরে ওর বাবা যখন বাড়ি এলো সে আর এক কাণ্ড। ভিজে রাস্তায় ওর বাবা আসতে গিয়ে গাড়িতে স্কিড করে গিয়ে পড়ে গেছে। না মানুষজন অকৃতজ্ঞ, ঠিক আছে? পাশে মাটি তুলে রেখেছে, সেটা যে বাঁধ দিতে হবে কেউ জানে না বৃষ্টির দিনে। সেই গোটা মাটি রাস্তা দিয়ে বয়ে চলে এসছে। দেখুন এত শক্তপোক্ত এত স্বাদের গাড়ি, সেটা পড়ে গিয়ে কেমন এই লেগ গার্ডটা বেঁকে গেছে, দেখেই খুব খারাপ লাগছে। আসলে এই গাড়িটা না ওর বাবার ভীষণ শখের আর ভালোবাসার। সে যাই হোক, গাড়ি তো আবার ঠিক করে নেওয়া যাবে, কিন্তু ভগবানের অশেষ করুণা বা আশীর্বাদ যাই হোক, ওর বাবা এইভাবে পড়ে গিয়েও কোথাও একটু চোট পর্যন্ত লাগেনি। ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা, সবসময় যেন রাস্তায় বেরিয়ে গাড়ি নিয়ে যেন কোনো বিপদে না পড়তে হয়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিবেন। আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা। খাইয়ে দিলে আমার শান্তি খেলা